কি খবর সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি সোমা চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। অরিত্র ডট অরিত্রিয়ান মমে আপনাদের আবারও স্বাগত জানাই। আর এখন বাজে, আজকে হচ্ছে রবিবার, আর এখন বাজে ঠিক দুপুর 12টা, পুরো 12টা। আর আমি এখন থেকে এই ভিডিওটা শুরু করছি। কড়াইতে মনে হচ্ছে না অনেকটা তেল দিয়ে একটা মশলা কষাচ্ছি, কিন্তু মোটেও এটা তেল না, এটা হলো চর্বি। চর্বি গলিয়ে গলিয়ে এরকমই তেল হয়ে গেছে। আজকে রান্নাটাতে সেভাবে কোনো রকমই তেল ব্যবহার করিনি, কিন্তু এতটাই তার তেল। কার চর্বি, কী চর্বি, সবটাই বলবো। দেখতে থাকুন ভিডিওটা, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন কিন্তু। আর কমেন্টে জানাবেন অবশ্যই কেমন লাগলো। এটা হচ্ছে হচ্ছে গিয়ে ভেটকি মাছের কাঁটা। আজকে আমার শ্বশুরমশাই খালি বলে বাজার থেকে এসেই যে ভেটকি মাছের কাঁটা সবাই নিয়ে যায়, আমি আজকে একবার নিয়ে যাব, তুমি রান্না করবে তো? আমি বললাম আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবেন। দেখলাম আজকে এসে বলছে যে ভেটকি মাছের কাঁটা নিয়ে এসেছি, একটু রান্না করবে। আমি বললাম ঠিক আছে, কোনো দিন রান্না করিনি, আজকে করে খাওয়াবো, দেখি কেমন লাগে। আর তার সঙ্গে তেল দিয়েছে। আচ্ছা, 1 কেজি ভেটকি মাছের কাঁটা নিয়ে এসছে। 1 কেজি ভেটকি মাছের কাঁটা নিয়ে এসছে। এর আগে যে আমার ঘরে ছোটের বার্থডে ছিল, তখন কিন্তু আমাদের ঘরে যে ভেটকি মাছটা আমার দেওর কেটে নিয়ে এসেছিলো ফিশ ফিঙ্গারের জন্য, ও কিন্তু কাঁটা আমাদের বাড়িতে আনেনি। প্রথমে ভাবলাম যে ফোনটা দেখবো যে ভেটকি মাছের কাঁটাকে কিভাবে তরকারি রান্না করে, তারপরে ভাবলাম ফোন দেখারও টাইম নেই, বিশ্বাস করুন। মানে ফোন খুলে দেখারও টাইম নেই, তাই আদা রসুন পেঁয়াজ কষিয়ে ভেটকি মাছের, কে কিভাবে রান্না করেন জানি না, অবশ্যই জেনে থাকলে আমাকে কমেন্টে জানাবেন তো, যে এটা রান্না ঠিক কেমন করে। অনেক টেস্টি হয় খেতে, সবাই বলে ভেটকি মাছের কাঁটা খেতে খুব টেস্টি করে। আবার অনেক সময় দেখেছি ভিডিওতে, অনেক ভিডিওতে বলে খাসির মাথার লাল ঝোল। আমি বুঝতে পারি না খাসির মাথাটার কীভাবে লাল ঝোল করে। আমি আমার শ্বশুরমশাইকে জিজ্ঞেস করছিলাম, বললাম খাসির মাথার আবার লাল ঝোল কী করে হয়? খাসির মাথাতে কী থাকে আমি সেটাই বুঝতে পারি না। এই যে ছোটো এসে গেছে, ছোটোকে তার মা খাওয়াচ্ছে। আমি বললাম আজকে তো 12টা বেজে গেছে, বাচ্চাদের স্নান করায়নি, ছোটোকে তুমি তাড়াতাড়ি খাইয়ে দাও, এবারে তুমি রান্নাঘরে এসে সবাইকে খাবার দাবার দেবে, আমি এদেরকে স্নান করাবো, খাওয়াবো কখন 12:30 বাজতে যায়। কটিমা বসে এসে বলছে মা আমার খিদে পেয়েছে, দিয়ে ভিডিও চলছে দেখে এদিকে চলে এলো। মা আমার খিদে, আর একবার মাছের কেমন মাছের পটকা হোক যাই হোক মোটামুটি ফেটে ফেটে উঠছে। আমি বললাম তুমি চলে যাও এখান থেকে, পালিয়ে যাও এখান থেকে, পালিয়ে যাও। বাচ্চাদের এমনি বাচ্চাদের তরকারিতে এমনি লেবু চিপে দিচ্ছি, মনে হচ্ছে না আমি বাম হাতে লেবু চিপছি, কিন্তু না, ক্যামেরাতে এটা উল্টো দেখাচ্ছে, আমার ডান হাত ছিল ওইটা, আর লেবুটা আমি কচলাচ্ছিলাম বাম হাতে। আর বাচ্চাদের আলাদা করে তরকারি বানিয়ে দিচ্ছি ওদের, আর আমাদের হচ্ছে এ, মাছের। এর ফাঁকেই আমার দেওর ফোন করেছে, কিছু কিছু জিনিস আনতে দিয়েছিলাম, ও কী কী লাগবে হোয়াটসঅ্যাপ করতে বলছে, গুগল পে করতে বলছে, এর মাঝখানেই ফোনের মধ্যে ওটাই করলাম। আর এই যে বাচ্চাদের তরকারি হচ্ছে, সব রকম সবজি দিয়ে ওদের মাছের, এর কিছুই দিইনি। সবসময় তো ঝোল ভাত ঝোল ভাত খায়, জিরে বাটা দিয়ে ঝোল 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 খায়, আজকে এই লেবু দিয়েই একটু লেবুর রসা রসা টাইপের করে দিচ্ছি, এতে সব পড়েছে। আর এখন 1 কেজি কাঁটা তো ভাজতে অনেকটাই সময় লাগছে। আমি জানি না, আমার মাঝে মাঝে মনে হচ্ছে আমি কড়া করে লাল করে ভেজে ফেলছি, মাঝে মাঝে এটা ওটা মনে হচ্ছে। আর এটা হচ্ছে এই যে ছোট ছোট সমুদ্রের মাছ নিয়ে এসেছিলো, এগুলো লঙ্কা আর পেঁয়াজ বাটা দিয়ে ভাজা হয়েছে, পুরো মচমচে ভাজা। আর বাচ্চাদের ওই তরকারি করছি। আর আমাদের এই কাঁটা কাঁটা চচ্চড়ি বললেই ঠিক হবে, ওটা হচ্ছে। আর এই পোনা মাছ দিয়ে, এইটা হচ্ছে মূলো দিয়ে, আর ওলকপি দিয়ে মাছের টক হয়েছে। মাছটা সবার প্রথমেই তুলে রেখেছিলাম বলে বাটির নিচেই চলে গেছে, মাছটা আর দেখাতেও পারি না, সময়ও নেই, ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, আমি আর তুলতেও পারলাম না, তো এমনি দেখিয়ে দিলাম। আর আর এইটাই লাস্ট রান্না বাকি আছে, এত টাইম লাগছে। 1 কেজি তো কাঁটা, মানে ভাজতে অনেক টাইম লাগছে আর কি। আর তেলের তো মনে হচ্ছে যেন কড়াই উপচে উপচে পড়বে। আবার যা মাছের তেল নিয়ে এসেছিলো, ও তার চর্বি, ওটার থেকে আবার আমি অর্ধেক চর্বি কেটে রেখে দিয়েছি, পরে কোনো দিন সবজি টবজি দিয়ে বানিয়ে দেবো, ওই জন্য বললাম এতটা তেল বেশি হয়ে গেলে কড়ার উপরেই তেল উঠে যাবে, দরকার নেই, থাক।
আর মাছের কাঁটা রান্না করছি আর ঘরে নেই গরম মশলার গুঁড়ো। আমি এনে রাখি, আমার যা খালি ফটফট করে তরকারিতে দিয়ে শেষ করে দেয়। আমি তাই ছেলে মেয়ের বাবার কাছে এসে বসলাম, এসে বললাম একটা গরম মশলা এনে দেবে ওই নিচের দোকান থেকে। বলছে এক্ষুনি 12:30 বাজতে যায়, এক্ষুনি এই দোকানে গরম মশলা আনতে যেতে হবে। আর আমাকে বলছে এটা তুমি কি করছো, ভিডিও করেই যাচ্ছ, আমার পারমিশন নিয়েছো যে আমার ভিডিও করছো, যে আমি তোমার ভিডিও করতে পারি কিনা? আমার পারমিশন নাওনি, আমার যে কোনো অবস্থায় কি করে তুমি ভিডিও করছো? এটাই বলছে। আমি বললাম আচ্ছা আচ্ছা, ভুল হয়ে গেছে, পারমিশন নিইনি। আর এই যে ছোটো কটিমা, সোনা আবু তার বাবির কাছে বসে আছে, তার বাবির ওপর, আর কটিমা আর ছোটে তার ছোটমার কাছে এখানে বসে আছে। আর আমি রান্নাঘরে, আর এই যে দুজন একটা ফোন নিয়ে টানাটানি করছে, আর আমি ছোটোকে একটু ঢিসুম ঢাসুম লাগিয়ে দিচ্ছি। আমার আষ্টে হাত যা হাত হোক, ছোটোকে দেখলে আমি তো লোভ সামলাতে পারি না, তাই তাকে ঢিসুম ঢাসুম লাগিয়ে দিই। আর বাইরে শ্বশুর শাশুড়ি বসে দুজনে টিভি দেখছে এই যে সোফায়। এই হলো আমাদের পাবলিক সব ঘরের লোকজন, জনতা। যাই হোক, ওনারা সবাই যে 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 অবস্থায় আছে দেখালাম। দেওর গেছে বাইরে। আর ফাইনালি কিন্তু আমার রান্নাটা কমপ্লিট। দেখুন ধনেপাতা সব, মানে গরম মশলার গুঁড়ো সব ছড়িয়ে দিয়ে এই যে রান্নাটা কমপ্লিট, পুরো কষা কষা করেছি। এই যে ক্যামেরাটাও ঝাপসা হয়ে যাচ্ছে আগুনের আঁচে, ওই জন্য বাষ্পতে, ওই জন্য আবার মুছেও নিলাম। এই হলো ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভেটকি মাছের কাঁটা আজকে রান্না করলাম সবার প্রতি। আর এখানেই আমি ভিডিওটা আজকে শেষ করছি। অবশ্যই কমেন্টে জানাবেন এটা দিয়ে কি কি রান্না করলে আরও ভালো লাগে, আমার জানালে অবশ্যই আমার ভালো লাগবে। এখানেই শেষ করলাম।